الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات قال لا تشرك بالله شيئا وإن قتلت أو حرقت ولا تعقن والديك وإن أمراك أن تخرج من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله إلى آخر الحديث. وكان ابن عمر يقول إن الوالد مسؤول عن الولد وإن الولد مسؤول عن الوالد كتاب الزهد أو كما قال عليه الصلاة والسلام মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ
কিসের তো হাসি উল্লাস, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছু ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। বল্লা কুমির পাড়ুয়াতিয়া মসজিদ এর উদ্যোগে ইমান ও আমলের অগ্রগতির লক্ষ্যে ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবে সদর সদরুল মোহতারাম শেখ মোহাম্মদ শফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ, পরিচালনায় আছেন শেখ মোহাম্মদ আব্দুল মান্নান হাফিজাহুল্লাহ, অধ্যক্ষ মাদ্রাসা দারুল ইসলাম মোহাম্মদিয়া বল্লা ফাজিল ডিগ্রি মাদ্রাসা। এছাড়া আমন্ত্রিত উলামায়ে কেরাম কথা রেখেছেন কারি হাসানুর রহমান, খতিব উত্রাইল পশ্চিমপাড়া জামে মসজিদ। কিছুক্ষণ আগে চমৎকার বক্তব্য দিয়েছেন এলাকার সন্তান শেখ মোহাম্মদ জাহিদুল ইসলাম, খতিব বাইতুল মামুর জামে মসজিদ মালখানপুর মুন্সিগঞ্জ। আতাহুল্লাহ উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের প্রধান আকর্ষণ মধ্যমণি শেখ ডক্টর মুকাররম বিন মুহসিন মাদানী হাফিজাহুল্লাহ, প্রিন্সিপাল দারুল হুদা ইসলামী কমপ্লেক্স বাঘা, রাজশাহী। আল্লাহ পাক তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন, দুনিয়া আখিরাতের কল্যাণ কামিয়াব দান করুন। আমার ডানে বামে বসে আছেন, ডানে বসে আছেন বল্লা কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদের সাবেক কমিটির অন্যতম সদস্য আলহাজ রফিকুজ্জামান আকন্দ, এবং আমার বাম পাশে বসে আছেন বল্লা কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদের সম্মানিত সাবেক সভাপতি আলহাজ জুলহাসউদ্দিন কোম্পানি। আল্লাহ পাক তাদের প্রত্যেকেই দীর্ঘ নেক হায়াত দান করুন, দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন। আমার সামনে উপস্থিত এক ঝাঁক তৌহিদি জনতা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পৌঁছাচ্ছে, অন্তর্ভুক্ত সকলকে দৃষ্টি আকর্ষণ করছি। আসেন আমরা এই মুহূর্তে মহান রবের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলোচনা শুরু করি যে আল্লাহ আমাদেরকে আজকে এই জান্নাতের বাগানে বসার জন্য কবুল মঞ্জুর করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, আমার আলোচনার বিষয় হলো আদর্শ পরিবার। সাজিদ আহমেদ ছোট ভাই এলাকার আমাকে কয়েকবার মেসেজ করে অনুরোধ করেছেন, যদিও ভিন্ন বিষয়ে আলোচনা করার ইচ্ছা ছিল। সে বলল, খতিব সাহেব একটু পারিবারিক আদর্শ পরিবার এর উপরে কথা বললে আমরা উপকৃত হতাম। ঠিক আছে, সমস্যা নাই, বলতে তো সমস্যা নাই, বললে উপকার আছে না নাই। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক বলছেন যে নবী আপনি উপদেশ দিতে থাকেন, উপদেশ নসিহত এগুলো মুমিনদের উপকৃত করবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আদর্শ পরিবার, পরিবার ব্যবস্থা এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়। পরিবার ব্যবস্থা যদি ভেঙে পড়ত তাহলে মুসলমানদের আরো অধঃপতন হয়ে যেত। মুসলমানরা পৃথিবীর বুকে একমাত্র জাতি যাদের পারিবারিক বন্ধন অন্যান্য জাতিদের চেয়ে মজবুত, শক্তিশালী। বলেন আলহামদুলিল্লাহ। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, পৃথিবীর উন্নত বিশ্বের বড় বড় ধনকুব যারা, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক যারা, ইহুদি খ্রিস্টানরা, ইউরোপ আমেরিকার মানুষেরা, তারা পরিবারকে এত গুরুত্ব দেয় না। অনেক মানুষ পরিবারবিহীন জীবন যাপন করছে। সন্তান নেওয়ার প্রয়োজন,
সে স্বামীবিহীন, ইচ্ছা হলো একজনের সাথে সময় পাস করে গর্ভের সন্তান ধারণ করছে। অসংখ্য সন্তান যারা পিতৃ পরিচয়হীন, মায়ের পরিচয় বেড়ে উঠছে। এই যে ইহুদি খ্রিস্টানদের যে একটা কালচার তাদের ভিতরে বর্তমান বিরাজ করছে। আমেরিকাতে বহু পরিবার, বহু মানুষ, 50% বেশি হবে যারা পরিবারবিহীন জীবন যাপন করছে, তাদের কিন্তু জীবনে শান্তি নাই। মুসলমানরা এমন একটা জাতি যাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্মের নির্দেশনা মেনে এ জাতি পারিবারিকভাবে জীবন যাপন করতে অভ্যস্ত। ছোট্ট একটি ঘটনা মনে পড়ে গেল, কোথায় যেন আমি পড়েছিলাম সঠিক মনে পড়ছে না, অনেকদিন আগে। লন্ডনের ইস্ট লন্ডন মসজিদ যেটা, সেই মসজিদের সাপ্তাহিক হালাকা তালিমি বৈঠক হয়। ইমাম সাহেব স্বামী স্ত্রীর হকের উপরে, পারিবারিক বন্ধনের উপরে কথা বলছিলেন। মুসলিম নারীর সাথে একজন শিক্ষিত, উচ্চ শিক্ষিতা এক খ্রিস্টান নারী এসেছিলেন, মানে প্রতিবেশীর সাথে শক করে এসেছিলেন মসজিদে হুজুরের বয়ান শোনার জন্য। ইমাম সাহেবের মুখে স্বামী স্ত্রীর দায়িত্ব কর্তব্য, পারিবারিক জীবনের করণীয় কর্তব্য, এই আলোচনাগুলো কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে শোনার পরে সে বিস্ময়ে হতবাক হয়ে গেছে এবং আবেগ আপ্লুত হয়েছে। সে এ কথা বলল যে আমি যে খ্রিস্টান ধর্মের অনুসারী, আমার ধর্ম এত কল্যাণকর কথা বলে না। ইসলাম যতটা কল্যাণমুখী ধর্ম এবং প্রত্যেকটি সেক্টর নিয়ে ইসলাম কথা বলেছে, স্বামী স্ত্রী মিল মহব্বতের কথা বলেছে, পারিবারিক বন্ধনের কথা বলেছে, এইরকম চমৎকার সুন্দর কথা আমাদের ধর্মে আমরা পাই না। সে আকৃষ্ট হয়ে গেল এবং আর দেরি না করে সে ইসলামে দীক্ষা পেয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আগমন করলো, কালিমা পরে মুসলিম হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ইসলামের এটা একটা সৌন্দর্য। আমরা পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকতে চাই, এটা আমাদের ঐতিহ্য। তবে বর্তমানে বিভিন্ন বৈদেশিক ষড়যন্ত্র, বিভিন্ন এনজিওর মাধ্যমে ইহুদি খ্রিস্টানরা চেষ্টা করে যাচ্ছে যে আমাদের পরিবার ব্যবস্থা কিভাবে ভেঙে দেওয়া যায়। মুসলিম জাতিকে তাদের নীতি নৈতিকতা থেকে যদি সরানো যায়, পরিবার ব্যবস্থা ধ্বংস করা যায়, তাহলে এই জাতিকে ধ্বংস করা খুব সহজ হবে। এই জন্য তারা বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করেছে। বিভিন্ন এনজিও, মানবাধিকার সংস্থা, সংগঠনের মাধ্যমে মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে বেপরদায় ফেলে তাদের ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা বন্দোবস্ত করেছে। কথা কোন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, মুসলিম মহিলারা যেন ঘর থেকে বের হয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এবং তাদের যে সতীত্ব, তাদের যে ভিতরে ইমানি শক্তি, সেটা যেন নষ্ট হয়ে যায়। কারণ তারাও জানে যে একজন পরিবারের মহিলা, পরিবারে সন্তানের মা যদি চরিত্রহীনা হয়, আদর্শচ্যুত হয়, তাহলে ওই মায়ের গর্ভের সন্তান কোনোদিন আদর্শ চরিত্রবান হবে না। দেখা যাচ্ছে অনেক মদখোর, গাঁজাখোর পিতার সন্তান কোরআনের হাফেজ। আমি অনুসন্ধান করে দেখতে পেয়েছি যে বাবা মদ খায় কিন্তু ওই বাচ্চার মায়ে অত্যন্ত আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজারি, কিন্তু স্বামীকে শাসন করে সঠিক পথে আনতে পারে না। আল্লাহর রহমতে ওই মা ভালো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার গর্ভের সন্তানকে হাফেজ হিসেবে কবুল করেছে। একাধিক প্রমাণ আমার কাছে আছে। তবে যদি মা যদি অসৎ চরিত্রের মানুষ হয়, মা যদি নৈতিকতা বিবর্জিত মানুষ হয়, তার গর্ভের সন্তান ভালো হবে না। সম্মানিত উপস্থিতি, আমার পরম শ্রদ্ধা মা বোনেরা, খেয়াল করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি, আলহামদুলিল্লাহ আমাদের মা বোনেরা এত পরিমাণে উপস্থিত হয়েছেন, জায়গা সংকুলন হচ্ছে না। আপনারা একটু মেহেরবানি করে নিজ দায়িত্বে চেপে চেপে সামনের দিকে এগিয়ে গিয়ে বসুন। অন্য বোনদেরকে বসার সুযোগ করে দিন। প্যান্ডেল দুইটা, আরেকটা কোন জায়গায়? আরেকটা, ও আচ্ছা, দুইটা প্যান্ডেল করা আছে। আপনারা মেহেরবানি করে নিজ দায়িত্বে সুন্দর করে সুশৃঙ্খল ভাবে, এলোমেলো বিক্ষিপ্ত ভাবে নয়, আপনারা সুন্দর করে সুশৃঙ্খল ভাবে বসে পড়ুন। জি, আমার সময় লম্বা হবে না বা বিস্তারিত আলোচনা করার সুযোগ হবে না, আমি সংক্ষেপে আলোচনা করছি। আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। বিষয় হলো আদর্শ পরিবার। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা
নেসা 4 নম্বর সূরা 1 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খলাকা মিনহা যাওজাহা। মহান রব বলেন, হে লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে এক প্রাণ থেকে। الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ পাক তার ভিতর থেকে মানে আদমের ভিতর থেকে হাওয়াকে বানালেন, তার সহধর্মিণীকে বানালেন এবং তাদের মাধ্যমে, তাদের দাম্পত্য জীবনের মাধ্যমে রব্বুল আলামিন অসংখ্য নারী পুরুষকে পৃথিবীর জমিনে ছড়িয়ে দিলেন। মানব সৃষ্টির সূচনা হলো বাবা আদম থেকে। আদমের ভিতর থেকে রব্বুল আলামিন মা হাওয়াকে বানালেন। আমার ভাইরা, তাদেরই 2 জনের মাধ্যমে রব্বুল আলামিন পৃথিবীতে নারী পুরুষকে ছড়িয়ে দিলেন। সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে মহান রব এভাবে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল শোনো, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে বা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নারী এক পুরুষ থেকে, মানে আদম এবং হাওয়া থেকে। মিন যাকারি ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে বহু গোত্রে বিভক্ত করেছি, লিতাআরাফু, যেন তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করেই একটা পারিবারিক ব্যবস্থা দান করলেন। বাবা আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আদিমাতা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে একটা পারিবারিক ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকেই দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, সুতরাং যারা পরিবারবিহীন জীবন যাপন করবে, এরা সৃষ্টির যে মূল মন্ত্র, সৃষ্টির মানব সৃষ্টির যে মূল উদ্দেশ্য, সেই মূল উদ্দেশ্য থেকে, মূল রোডম্যাপ থেকে ওরা বিচ্যুত, ওরা পদস্খলিত। প্রিয় ভাই আমার, তাহলে পারিবারিক জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন আসেন, পারিবারিক জীবন আমরা আদর্শ পরিবার গঠন করব কিভাবে? এর 1 নম্বর করণীয় কর্তব্য, 1 নম্বর করণীয় হচ্ছে বিয়ে করার আগেই সহি নিয়ত করা লাগবে। পুরুষদেরকে বলছি, যুবক তরুণদেরকে বলছি যে বিয়ের আগেই বিশুদ্ধ নিয়ত করা লাগবে। যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয়ই সমস্ত কাজ নিয়তের উপরে নির্ভরশীল। এজন্য আপনার নিয়ত খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি বিয়ের আগেই যদি আল্লাহর কাছে চান এবং নিয়ত করেন যে আমি একজন নেককার স্ত্রী বিয়ে করতে চাই, এই জন্য যে আমি একটা নীতি নৈতিকতা সম্পন্ন আদর্শ পরিবার গঠন করব এবং সন্তানগুলোকে চক্ষু শীতলকারী সন্তান হিসেবে গড়ে তুলব, এই নিয়ত করে আপনাকে পাত্রীর অনুসন্ধান করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। এটা হলো প্রথম পদক্ষেপ। নিয়ত এতটা গুরুত্বপূর্ণ বিষয় আমার ভাইরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ এবং কর্ম নিয়তের উপর নির্ভরশীল, নিয়ত অনুযায়ী হয়। এই হাদিসের শানে ওরদ হলো, আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং তার সাহাবায়ে কেরাম হিজরত করেছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে। এর ভিতরে একজন ব্যক্তি হিজরত করেছিলেন মদিনায়, তার একজন পরিচিত নারী ছিল। উদ্দেশ্য ছিল এই হিজরত করে, হিজরতের উসিলায় আমি তাকে গিয়া মদিনায় বিবাহ করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর কানে শুনতে পেলেন। ওই মহিলার নাম হলো উম্মে খুবাইস। ওই মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে একজন ব্যক্তি সাহাবীদের পাশাপাশি সেও হিজরত করে মদিনায় চলে গেল। আল্লাহর নবী তখন বুঝালেন, শোনো, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত,
সমস্ত কাজ এবং কর্ম নিয়তের উপরে নির্ভরশীল। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যে বান্দা হিজরত করলো মক্কা থেকে মদিনায় আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নবীকে ভালোবেসে হিজরত করেছে, তার হিজরত আল্লাহ এবং তার নবীর উদ্দেশ্যেই হয়ে গেল। আর যে বান্দা হিজরত করেছে দুনিয়া পাওয়ার জন্য, কোন নারীকে বিবাহ করার জন্য, ওই বান্দার হিজরত ওই দুনিয়া এবং নারীকে পাওয়ার উদ্দেশ্যেই প্রতিফলিত হয়েছে। হিজরতের বিন্দু মাত্র সওয়াব ওই বান্দা পাবে না। তার মানে নিয়তের গুরুত্ব আছে না নাই? নিয়তের গুরুত্ব আছে আমার ভাইরা। নিয়ত সম্পর্কে বিস্তারিত কথা বলতে গেলে এদিকে আলোচনা শেষ করা যাবে না। তাহলে আমরা আদর্শ পরিবার গঠন করতে হলে 1 নম্বর করণীয় কর্তব্য হলো আমাদের অবশ্যই বিয়ের আগেই বিশুদ্ধ নিয়ত করা দরকার আছে না নাই? এরপরে 2 নম্বর করণীয় হলো পাত্রী নির্বাচনে ইসলামী দৃষ্টিভঙ্গি অনুসরণ করা লাগবে। বিয়ের পাত্রী নির্বাচনে ইসলামী দৃষ্টিভঙ্গি যদি অনুসরণ না করেন, আপনি যত চেষ্টা করেন না কেন, আবল তাবল মেয়েকে বিবাহ করে আদর্শ পরিবার গঠন করা যাবে না। আপনার বিবাহের পূর্বেই 10 বার 100 বার ভাবতে হবে, চিন্তা করতে হবে কাকে নিয়ে আমি সংসার করব। আল্লাহর নবী যেই মূলনীতি দিলেন, ইসলাম যে দৃষ্টিভঙ্গি দিলেন যুবক, সেই দৃষ্টিভঙ্গির আলোকে তুমি যদি পরিবার গঠন করতে চাও, তাহলে তোমাকে ইসলামী দৃষ্টিভঙ্গির আলোকে একজন নেককার পাত্রী খোঁজ করে নিতে হবে। দেখেন, বর্তমানে একটা উদাহরণ সামনে চলে আসলো গতকালকে। বাংলাদেশের জুলাই আগস্টের বিপ্লবের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, নাম শুনেছেন? সার্জিস আলম বিয়ে করেছে, চমৎকার বিষয়, বিয়ে করলো ভালো। পরেক্ষণে খবর দেখলাম বিয়ে করেছে সাধারণ কোনো মেয়েকে নয়, যাকে বিয়ে করেছে মেয়েটা এত আল্লাহওয়ালা, কোরআনের 30 পারা কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ। ছেলেটা অত্যন্ত বুদ্ধিমান। এই সার্জিস আলম যদি বাংলাদেশের শিল্পপতির মেয়েকে বিয়ের প্রস্তাব দিত, না করত, কারণ সে একজন ভাইরাল পারসন, তার একটা অবস্থান বাংলাদেশে তৈরি হয়েছে। সে যদি চিন্তা করত যে আমি কোটিপতির মেয়েকে বিয়ে করতে চাই, আমি শিল্পপতির মেয়েকে বিয়ে করতে চাই, প্রস্তাব দিতে দেরি হবে, রাজি হতে দেরি হবে না। কিন্তু সে দুনিয়াতে এইরকম চাকচিক্য, দুনিয়ার আভিজাত্য সে চায় নাই, এবং শ্বশুর কত বড় লোক হবে এইটা সে গুরুত্ব দিল না। গুরুত্ব দিল কি, যে সদাই যেই পণ্য, যেই প্রোডাক্ট আমি নেব, সেটা যেন একেবারে 100 খাঁটি হয়। এই জন্য ছেলেটা এত উঁচু মানের পরিচিত একজন ভিআইপি পার্সন হওয়ার পরেও একেবারে একজন কোরআনের হাফেজা সাধারণ পরিবারে একটা মেয়েকে বিয়ে করেছে। আমরা দোয়া করি সে যে উদ্দেশ্যে ছেলেটা বিয়ে করেছে, আল্লাহ পাক তার পরিবারকে নেককার পরিবার হিসেবে গঠন করার তৌফিক দান করেন, বলেন আমিন। ইসলামী দৃষ্টিভঙ্গি চাই। আল্লাহর নবী যেটা বলেছেন এটা আমাদের মুখস্থ আছে ভাইরা। বিবাহ করতে 4টা মূলনীতি অনুসরণ করতে হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, বিবাহ করা হয় 4টা জিনিস দেখে। কয়টা জিনিস দেখে? 4টা জিনিস দেখে বিবাহ করা হয়। লিমালিহা, তার সম্পদ, ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য, এবং ওয়ালি দীনিহা, 4 নম্বর দিনদারিতা দেখে। আল্লাহর নবী বললেন, শোনো, হতে পারে তার ধন সম্পদ নাই, পারিবারিক বংশীয় কোনো মর্যাদা নাই, যদি দিনদারিতা পেয়ে যাও, ফাসফার বিজাতিদ্দিন, দিনদারিতাকে প্রাধান্য দিবে। সৌন্দর্য প্রয়োজন নাই, ধন সম্পদ প্রয়োজন নাই, শ্বশুরের ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, মিল ফ্যাক্টরি, স্ত্রী তাকে
সাহস জুগাতো, চিন্তা করো না, অল্পে তুষ্ট থাকো, আমি তোমার পাশে আছি সুখে দুঃখে। যেমন ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবীর পাশে বসে সান্ত্বনার বাণী শুনিয়েছেন। হাজারো পাহাড় সমান কষ্ট বুকে নিয়ে বিশ্বনবী যখন ঘরে ফিরেছেন, আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়েছেন। মুহূর্তের ভিতরেই পাহাড় সমান কষ্ট সব মলিন হয়ে গেছে, সব দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন ভীত সন্ত্রস্ত হয়ে হেরা পর্বত থেকে ফিরে আসলেন, এসে যখন বললেন খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি ফাজাম্মিলুহু, আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও, চাদর দ্বারা মুড়িয়ে দাও। এইভাবে যখন বললেন তখন আম্মাজান বিশ্বনবীকে চাদর বা কম্বল দ্বারা ঢেকে দিল। আল্লাহর নবী বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, ও খাদিজা আমি নিজের উপরে আশঙ্কা বোধ করছি, আমি ভয় পেয়েছি। আল্লাহর নবী বৃত্তান্ত খুলে বললেন। তখন খাদিজা পাশে বসে আল্লাহর নবীর এই কঠিন দুর্দিনে তাকে হতাশ করেন নাই, নিরাশ করেন নাই, সাহস জুগিয়েছেন। এই জন্যই কবি বলে এই জগতে যা কিছু সৃষ্টি, এই জগতে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কোন কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে, বুদ্ধি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। প্রত্যেকটা মহৎ ব্যক্তির পিছনে এক একজন করে মহিষী নারী কাজ করেছে। পৃথিবীতে যত বীর সৈনিক বলেন না কেন, দিগ্বিজয়ী সেনাপতি বলেন না কেন, নাম করা সেই রাষ্ট্রপ্রধান বলেন না কেন, প্রত্যেক ব্যক্তির পিছনে তার ভূমিকা, তার অন্তরালে একজন ভূমিকা রেখেছেন, তার নাম হচ্ছে স্ত্রী। যেমন বিশ্বনবীর জন্য ভূমিকা রেখেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে বললেন আবশির ইয়া আবাল কাসেম, ও কাসেমের বাপ আপনি সুসংবাদ গ্রহণ করুন। কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, খবরদার আপনি চিন্তা করবেন না, রব্বুল আলামিন আপনাকে কখনো কোনোদিন আপনাকে লাঞ্ছিত করবে না। তার কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, দুস্থ অসহায় মানুষদেরকে সাহায্য করেন, আপনি সৎ পথে হকের উপরে অবিচল অটল থাকেন, আপনি আতিথেয়তা পরায়ণ, আপনি মেহমানকে সম্মান করেন, আপনার এতগুলো গুণ রয়েছে। সুতরাং আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না, রব্বুল আলামিন আপনাকে কোনো অবস্থায় লাঞ্ছিত করবে না। বললেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, স্ত্রী যদি পাশে থাকে স্বামী পাহাড় সমান কষ্ট নিমিষেই সেটাকে ওভারকাম করতে পারে, ঠিক কিনা? আর যদি স্ত্রী পিছন থেকে শুধু টানাটানি করে, পিছু টান দেয়, ওই স্বামী সফলতা অর্জন করতে পারে না। এই জন্য বলি ভাই, ওই যে ভূমিকা রাখলেন হাজেরা, জনমানবহীন শূন্য উপত্যকা, বর্তমান যেখানে কাবা ঘর, ওই জায়গায় কোনো মানুষের বসবাস ছিল না। ওই সময় হাজেরা পিছন পিছন যাচ্ছে, ইব্রাহিম চলে যায়। ইব্রাহিম এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে দেখালেন। হাজেরা বললেন ইব্রাহিম চিন্তা করো না, দেখেন কতটা ইমানের পরীক্ষা তারা দিয়েছেন। ওই জায়গাতে মরুভূমির ভিতরে হিংস্র প্রাণী তাদেরকে আঘাত করতে পারবে, অথবা সাপ বিচ্ছু পোকামাকড় আক্রমণ করতে পারে। ছোট শিশু সন্তানকে নিয়ে কিভাবে থাকবে, কিভাবে রাত্রি যাপন করবে একজন নারী আর একটা শিশু সন্তান নিয়ে, তারা দুইজন কিভাবে এই জায়গাতে থাকবে, একটা বারের জন্য এই দুশ্চিন্তা করে নাই। ভরসা করেছেন কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে হাজেরা স্বামীকে বিদায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুক ভরা কষ্ট, চক্ষু ভরা জল নিয়া পাহাড়ের আড়ালে গিয়া পাহাড়ের সঙ্গে পিঠ লাগিয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে দোয়া করলেন। ওই দোয়া রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভিতরে তুলে ধরেছেন এভাবে, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি। আল্লাহর কাছে দোয়া করে বললেন রব্বুল আলামিন, আমি আমার আহাল পরিবার সন্তানকে এই চাষাবাদহীন বেগৈরি ওয়াদিন ইনদা বাইতিকাল মুহাররম, আমি চাষাবাদহীন একটা শূন্য উপত্যকায় আমার পরিবার, আমার সন্তানকে রেখে গেলাম। আল্লাহ রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে মানুষের কিছু মানুষকে তাদের প্রতি আকৃষ্ট করে দাও, মানুষের দিলের ভিতরে তাদের জন্য দয়ার উদ্রেক করে দাও, আর তুমি তাদেরকে ফল ফলাদি থেকে
ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, তুমি তাদেরকে ফল ফলাদি দ্বারা রিজিক দান করো, আশা করা যায় তারা কৃতজ্ঞ বান্দা হবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমের দোয়া কবুল করলেন। প্রিয় ভাইরা আমার, ওই যে লম্বা ইতিহাস, সাফা মারওয়া পাহাড়ের মাঝে যখন মা হাজেরা দৌড়াদৌড়ি করছিলেন তখন জমজম কূপের সৃষ্টি হয়ে গেল। কোন কোন বর্ণনা এসেছে জিবরিলের পদাঘাতেই ওখানে জমজম কূপের সৃষ্টি হয়েছে। জমজম কূপ তৈরি হলো, মা হাজেরা সেখান থেকে পানি পান করলেন, পাথর দিয়ে ঘিরলেন, শুকরিয়া আদায় করলেন। যেখানে পানি মরুভূমিতে সেখানে পাখি আকাশে উঠতে থাকে, ওই জায়গা আকাশে দল বেঁধে পাখি উড়ে, পাখি এসে পানি পান করে। দূর থেকে একটা কাফেলা লক্ষ্য করলো ওই জায়গা আকাশে পাখি এত ভিড় করেছে, কারণ ওই জায়গাতে নিশ্চিত পানি আছে, গেলে পানি পাওয়া যাবে। আপনার সেই ইয়ামেন থেকে বানু জরহুম গোত্র ব্যবসায়ী কাফেলা ওই দিক দিয়ে যাচ্ছিল, তারা এসে যখন হাজেরার কাছে পানি চাইলেন, পানি দিতে এই শর্তে রাজি হলেন, যদি তোমরা এই জায়গাতে তোমরা বসতি স্থাপন করো তাহলে আমি তোমাদেরকে পানি দিতে পারি। এই শর্তে তারা রাজি হলো। ইয়ামেন থেকে আগত বনু জরহুম গোত্র এই জায়গায় বসতি স্থাপন করলেন এবং সেখান থেকে পানি গ্রহণ করলেন। আস্তে আস্তে তাদের বংশ বিস্তার হলো। ইসমাইল আলাইহিস সালাম বড় হয়ে এই বনু জরহুম গোত্রেই বিবাহ করলেন, আর সেই বংশের শাখা গোত্র হলো কুরাইশ বংশ। আব্দে মানাব গোত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, লম্বা ইতিহাসের দিকে চলে গিয়েছি। আসলে মূল কথা বোঝাতে চাইলাম, ঘরের স্ত্রী যদি হয় আল্লাহওয়ালা, ঘরের স্ত্রী যদি হয় দিনদার, ঘরের স্ত্রী যদি হয় অল্পে তুষ্ট, ওই পরিবারে যদি অল্প কামাইও হয়, অল্প টাকাও হয়, ওই পরিবারে শান্তি আছে না নাই? স্ত্রী যদি দুশ্চরিত্রা হয়, নীতি নৈতিকতা যদি না থাকে, 1000 কোটি টাকা দিয়েও ওই পরিবারে শান্তি আসবে না। এই জন্য নেককার স্ত্রী বিয়ে করার দরকার আছে না নাই? সার্জিস আলম বুদ্ধিমানের কাজ করছে, বুঝছেন? সার্জিস আলম দেখছে যে টাকা পয়সা জীবনে তো বহু আসবে, কিন্তু একটা কোরআনের হাফেজা যদি বিয়ে করতে পারি, আমার ভবিষ্যৎ প্রজন্ম মাশাআল্লাহ, এই চিন্তা করে সে একজন কোরআনের হাফেজা বিবাহ করেছে। অতএব আমাদের উচিত বিয়ের পূর্বে চিন্তা ভাবনা করা, আমি কাকে বিয়ে করছি। এরপরে আসেন, এরপরে আমাদের করণীয় হলো বিয়ে করার পরে ইসলামী শরিয়াতের দৃষ্টিভঙ্গিতে দাম্পত্য জীবন পরিচালনা করা লাগবে। যুবক, যখন বিয়ে করেছ তোমাকেও 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, এবং পাত্রী যাকে গ্রহণ করলে সেও 5 ওয়াক্ত সালাত আদায়কারিণী হওয়া লাগবে। আমাদের দেশে বেনামাজি ছেলের সঙ্গে নামাজি ছেলের সঙ্গে বেনামাজি মেয়ে দ্বিধার সে বিয়ে হয়ে যায়, কেউ ভ্রুক্ষেপ করে না, চিন্তা ভাবনা করে না। খেয়াল করবেন, সৌদি আরবের ফতোয়া, এটা আমি খুতবার ভিতরে বলেছি, বেনামাজি ছেলের সঙ্গে নামাজি মেয়ের বিয়ে নাই, আবার নামাজি ছেলের সঙ্গে বেনামাজি মেয়ের বিয়ে হবে না, বিয়েই হবে না। আপনি দিলেই কি আর না দিলেই কি। এই জন্য যারা বিবাহ পড়ান, আমাদের বল্লা সমাজের ভিতরে যত ওয়াক্তিয়া মসজিদের ইমাম আছেন, আপনাদেরকে নির্দেশ দিলাম আজকে থেকে, খবরদার, কোন মানুষ যদি বিবাহ পড়ানোর জন্য আপনাকে দাওয়াত করে নিয়ে যায়, আপনি প্রথমে জিজ্ঞেস করবেন এই পাত্র এবং পাত্রী দুইজন 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা। 5 ওয়াক্ত সালাত আদায়কারী হলে বিবাহ পড়াবেন, আর না হলে সেখান থেকে ফিরে আসবেন। আলেমের একটা ব্যক্তিত্ব আছে, পার্সোনালিটি আছে, আপনাকে গোলামি করার জন্য মসজিদে নিয়োগ দেওয়া হয় নাই। যদি আপনার ব্যক্তিত্ব থাকে, আত্মমর্যাদা থাকে, আপনি কোনো বেনামাজি ছেলের বিবাহ পড়াবেন না, বেনামাজি কোনো মেয়ের বিবাহ পড়াবেন না। সাবধান। যদি আপনার কাছে ওয়াদা করে যে হুজুর আজকে থেকে ওয়াদা করলাম, এই আপনার সামনে তওবা করছি, আগামী ওয়াক্ত থেকে, এখন যে অবস্থা আছি, সামনে আসরের ওয়াক্ত বা মাগরিব ওয়াক্ত, এখান থেকে শুরু করবো, আর সালাত ছেড়ে দেবো না, তওবা করলাম আপনার সামনে, এইরকম ওয়াদা দিলে বিবাহ পড়াবেন, না হলে ওখান থেকে প্রস্থান করবেন, চলে আসবেন। চাকরি থাক বা যাক, কোনো যায় আসে না, রিজিকের মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি খুতবার ভিতরে আমার কর্তৃপক্ষ সামাজিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান করেছিলাম, আসলে নরম নরম কথা বক্তব্য দিয়ে কখনো সমাজ সংস্কার হয় না। এখানে কিছু শাসন
কিছু নিয়ম কানুনের দরকার আছে না নাই? বল্লা মসজিদে যদি বেনামাজির লাশও যায়, নামাজির লাশও যায়, তাহলে পার্থক্যটা কি হলো? এই আইন পাশ করতে হবে। আলহামদুলিল্লাহ, বল্লা সমাজের যারা গুরুত্বপূর্ণ পার্সন, যারা যুব সমাজ, যারা ভবিষ্যতে আমাদের সমাজের কর্ণধার, এক শিক্ষিত শ্রেণী, এর ভিতরে কয়েকজন বিসিএস ক্যাডারও আছে, নাম বললে চিনবেন। তারা আমাকে উৎসাহিত করলো পরবর্তীতে এবং আশ্বস্ত করেছে যে আমরা আপনার সাথে আছি। সামাজিক নেতৃবৃন্দকে বুঝিয়ে যত আমাদের চেষ্টা করা দরকার, কোনো কমতি থাকবে না। বল্লার মতো ঐতিহ্যবাহী মসজিদে কোনো বেনামাজির জানাজা হবে না। খতিব সাহেব ইমাম সাহেব পড়ুক বা না পড়ুক, মুয়াজ্জিনও পড়াবে না, কেউ পড়াবে না, ওখানে উপস্থিত করাই যাবে না, নিষিদ্ধ। স্কুল মাঠে পড়ান, মাদ্রাসা মাঠ আছে সেখানে পড়াবেন, কোনো বেনামাজির লাশ যেন মসজিদে উপস্থিত করা না হয়। এ ব্যাপারে আলোচনা চলছে, শীঘ্র ইনশাল্লাহ এই আইন পাশ করা হবে এবং ঐতিহ্যবাহী এই বল্লা সমাজ আমরা সেইভাবে প্রস্তুত করব, সংস্কার করব, যেন ভবিষ্যতে এই সমাজ সারা বাংলাদেশের জন্য একটা আদর্শ, একটা মডেল, অনুসরণীয় সমাজে পরিণত হয়। বলেন আমিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই আইন পাশ করলে আপনার ক্ষতি আছে, অনেক ভাইয়ের ক্ষতি আছে। ক্ষতিকার জানেন? যারা বেনামাজি তার ক্ষতি। অনেক কথা শুনেছি ইতিমধ্যেই। আসলে ইসলামী আইনের বিরোধিতা করে তারা, বোতলখোর মদখোর যারা, জানেই যে ইসলামী আইন পাশ হলে আমার খবর আছে, 80টা করে বেত্রাঘাত করবে, বড় বড় বোতল নিষিদ্ধ হয়ে যাবে, খাবো কি তখন? এই চিন্তা করে ওরা চায় যে না, রাষ্ট্র হিন্দু আইনে খ্রিস্টান আইনেই চলুক, আল্লাহর কোরআনের আইন দরকার নেই। আবার বেনামাজিরা চায় না, এই আইন পাশ করলে বেকায়দা ফজরের নামাজে দৌড় মারা লাগবে, আরামের ঘুম পারা যাবে না। এই চিন্তা করে তারা সমালোচনা করে যে দরকার নাই আইনের, এতদিন এভাবে চলছে, হবে, চলবে। ভাই, জীবন সারা জীবন আপনি আনন্দ করবেন, ফুর্তি করবেন তা নয়। পৃথিবী ক্ষণস্থায়ী, কতক্ষণ বাঁচবেন এই পৃথিবীর কেউ বলতে পারে না, কোনো জ্যোতির্বিজ্ঞানী পারে না, পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। আপনি 2 দিনের হায়াত নিয়ে, সাময়িক জীবনের হায়াত নিয়ে এত বাহাদুরি কেন? এত বাহাদুরি কেন? আপনার মৃত্যুর পরে আপনার 5 ওয়াক্ত সালাতের হিসাব আপনাকে নেওয়া হবে, অথচ সেই ইবাদতের জন্যই আপনাকে শাসন করা হচ্ছে। এই শাসন যদি না মানেন, বিরোধিতা করেন, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে জবাবদিহি করা লাগবে। মনে রাখবেন, সাবধান। যদি মানতে পারেন আলহামদুলিল্লাহ, না পারলে চুপ থাকবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আদর্শ পরিবার গঠন করতে হলে সামাজিক একটা সুবিচার, সামাজিক একটা আইন ও শাসন দরকার আছে না নাই? একা একা কিন্তু হবে না ভাই। সামাজিক শাসন যখন কঠোর হবে, বল্লা সমাজের ভিতরে মাদক দ্রব্য সাপ্লাই বন্ধ হবে। কথা ঠিক কিনা? এখানে ওখানে, স্কুল মাঠে, মাদ্রাসা মাঠে, আনাসে কানাসে রাতের অন্ধকারের মাগরিবের পরে মাদক বিক্রি, মাদকের সাপ্লাই যদি বন্ধ করা হয়, তাহলে পুরো সমাজ ভালো হতে বাধ্য। ঠিক কিনা? শুধু নরম নরম বক্তব্য, মঞ্চ কাপি আর খুতবার মেম্বার ভাঙচুর করে কোনো লাভ আছে? বক্তব্য সারা জীবন যদি দেই ভাই, হয়তো 1-2 জনের হেদায়েত আল্লাহ দিতে পারেন, কিন্তু আইন ও শাসন, ইসলামে এই জন্যই ইসলামের আইন ও শাসন দেওয়া হয়েছে, এটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে 100-এ 100 ফল। তবে যদি আরো উপর থেকে আইনটা পাশ হয়, যেখানে আইন পরিষদ, মন্ত্রী পরিষদ, সংসদ ভবন, সেখান থেকে যদি আমাদের যারা যখন রাষ্ট্র পরিচালনা করেন তারা যদি মুসলমান হিসেবে এই আইনটা পাশ করে দেয়, সমস্ত সরকারি আমলা কামলা থেকে শুরু করে শিক্ষক কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরকারি অফিস আদালত, যেখানে যারা আছে প্রত্যেককে 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক। তদন্ত করে যদি এটা প্রমাণিত হয় যে কেউ নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তাকে সাসপেন্ড করা হবে। ওই বান্দা আর চোখে ঘুম আসবে না, চাকরি বাঁচানোর জন্য হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে। কথা বল ঠিক কিনা? চাকরি বাঁচানোর জন্য নামাজ পড়তে পড়তে একটা সময় আল্লাহর ভয় ভিতরে এসে যাবে, তখন আর ছাড়বে না। এই জন্য মায়ের উপরে কোনো ওষুধ নাই, বুঝছেন? কিছু শাসন দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, এরপরে স্বামী স্ত্রী যখন বিবাহ হলো, বিবাহ হওয়ার পরে আদর্শ পরিবার গঠনের জন্য প্রথম রাত্রিতে স্বামী স্ত্রী 2 জন মত বিনিময় করা লাগবে। 2 জনে মত বিনিময় করবে বাসর ঘরে। প্রথমে 2 রাকাত সালাত আদায় করবে, স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া পড়বে। তারপরে বিছানার উপরে, খাটের উপরে বসে পারিবারিক বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলাপ করা লাগবে স্ত্রীর সঙ্গে।
স্ত্রী নতুন পরিবেশে এসেছে, আপনার পরিবার সম্পর্কে সে অবগত নয়, আপনার প্রতিবেশীকে ভালো কে মন্দ এই বিষয়েও আপনার স্ত্রীর জানা নাই। আপনার অবশ্যই উচিত হবে আপনার স্ত্রীকে প্রথম রাতেই সব বিষয়গুলোকে খুলে খুলে বর্ণনা করে মত বিনিময় করা, বলে দিতে হবে প্রতিবেশী একটা দুষ্টু মানুষ আছে, বা প্রতিবেশী কিছু মহিলা থাকে স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল লাগানোর জন্য চেষ্টা করে, আছে না নাই? এইরকম যদি কোনো ক্ষতিকারক মানুষ থাকে তার ব্যাপারে স্ত্রীকে সাবধান করা লাগবে। এবং যারা ক্ষতিকারক, যাদের সঙ্গে মিশলে ক্ষতির আশঙ্কা আছে, তাদের ব্যাপারে বলে দিতে হবে যে অমুক অমুক মহিলা যেন তোমার ঘরে না আসে, তার সঙ্গে বেশি মিশবা না, কথা বলবা না। এইরকম সৎ পরামর্শ স্বামী স্ত্রীকে দান করবে এবং ভবিষ্যৎ জীবনের জন্য পরিকল্পনা গ্রহণ করবে। একে অপরের যদি মত বিনিময় হয়ে যায় এবং ইসলামী শরিয়ার দৃষ্টিভঙ্গিতে যদি তাদের দাম্পত্য জীবন শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি দান করবেন, নেককার সন্তান দান করে দিবেন। সুবহানাল্লাহ। এবং দোয়া করতে হবে সৎ সন্তানের জন্য, আদর্শ পরিবার গঠনের জন্য রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা লাগবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ফুরকান 25 নম্বর সূরা 74 নম্বর আয়াতে শিক্ষা দিলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া স্বামী স্ত্রী দুইজনে পড়বেন, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। রব্বুল আলামিন, স্বামী দোয়া করবে, আল্লাহ আমাকে চক্ষু শীতলকারী স্ত্রী সন্তান দান করো এবং তাদেরকে মুত্তাকিনদের জন্য নেতা বানিয়ে দাও। চমৎকার এই দোয়াটা পাঠ করা লাগবে। সৎ সন্তান লাভের জন্য নবী রাসূলরা যেভাবে দোয়া করেছেন, আপনাকেও দোয়া করা লাগবে। দোয়া ছাড়া কিন্তু রব্বুল আলামিনের রহমত পাওয়া সম্ভব হবে না। পয়গম্বর নবী রাসূলরা পর্যন্ত আল্লাহর কাছে সৎ সন্তান চাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তাআলা নেককার সহনশীল সন্তান তুমি দান করো। জাকারিয়া আলাইহিস সালাম বলেছিলেন, রব্বুল আলামিন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। রব্বুল আলামিন তুমি আমাকে পুত পবিত্র সন্তান তোমার পক্ষ থেকে দান করো। এইভাবে তিনি দোয়া করেছেন, নবী রাসূলরা দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ রব্বুল আলামিন কবুল মঞ্জুর করেছেন। স্বামী স্ত্রী দাম্পত্য জীবন শুরু হবে ইসলামী দৃষ্টিভঙ্গির আলোকে এবং স্বামী স্ত্রী দুইজন 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করবেন এবং দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ পরিবার গঠনে আপনাদেরকে সাহায্য করবেন, তার খাস রহমত দ্বারা আপনাদের সহযোগিতা করবেন। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, সন্তান যখন গর্ভে এসে গেল, এরপরে মায়ের করণীয় আছে, কিছু গুরুত্বপূর্ণ করণীয়। সন্তান যখন গর্ভে চলে এসেছে, ওই সন্তানের ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে। মা পেটের সন্তান যখন 4 মাস বয়স হয়ে যায়, পেটে 4 মাস বয়সের সন্তান বাহিরের সমস্ত শব্দগুলো কানে শুনতে পায়। আপনি যদি ইন্ডিয়ান সিরিয়াল সামনে নিয়ে বসেন, আপনি যদি গান বাজনা শোনেন, গর্ভের সন্তান রেখে যদি শাশুড়ির সঙ্গে ঝগড়া করেন, গর্ভের সন্তান রেখে যদি পাড়া প্রতিবেশী মহিলার সঙ্গে খ্যাসখ্যাস করেন, ফটর ফটর করেন, ঝগড়ায় বিবাদে মত্ত হয়ে যান, স্বামীর সঙ্গে যদি খারাপ আচরণ করেন, মনে রাখবেন আপনার গর্ভের সন্তানের উপরও একটা ব্যাড ইফেক্ট পড়বে, খারাপ প্রভাব পড়বে। অতএব সাবধান, সাবধান। সন্তান যখন গর্ভে এসেছে, আল্লাহর ইবাদত করবেন, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন, আল্লাহ খাস রহমতে ওই সন্তান নেককার সন্তান হবে। মায়েদেরকে বলি, মা পেটে সন্তান নিয়ে খবরদার গান বাজনা শোনা যাবে না, খবরদার অশ্লীল কোনো দৃশ্য চোখে দেখা যাবে না, দেখলে এগুলো সন্তানের উপরে প্রভাব পড়বে। এটা বিজ্ঞানসম্মত কথা। যখন 4 মাস বয়স হয়ে যায় তখন থেকে আপনি বেশি বেশি কোরআন পড়েন, বেশি বেশি জিকির করেন, দেখবেন একটা প্রভাব সন্তানের উপরে আছে না নাই। মর্নিং শোজ দ্য ডে, প্রভাতী বলে দেয় দিনটা কেমন যাবে। দেখবেন ওই সন্তান যদি আপনি আমলগুলো করতে পারেন, জন্মের পরে 1 বছর 2 বছর 3 বছর 5 বছর যখন হবে, ওই সন্তানের ভিতরে কিছু আলামত, কিছু আচার আচরণ ফুটে উঠবে। তখন আপনি বুঝতে পারবেন যে এই সন্তান পেটে নিয়ে কোরআন পড়েছিলাম, তাহাজ্জুদ পড়েছিলাম, আল্লাহর জিকির আজগার করেছিলাম, এর ফল পেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। অতএব মায়েদেরকে অনুরোধ করব, আপনাদের করণীয় কর্তব্য হলো বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে, আর কোনো অবস্থাতেই অশ্লীলতার সাথে সম্পর্ক রাখা যাবে না, গান বাজনা করা যাবে না।
এরপরে আসেন সন্তান জন্মের পরে কিছু করণীয় আছে। কানে আজান দিতে হবে, তাহানিক করা লাগবে, আকিকা দেওয়া লাগবে, এগুলো পিতামাতা দুইজনের পক্ষ থেকে করণীয় আমার ভাইরা। এরপরে সুন্দর নাম রাখতে হবে। পিতামাতার উপরে সন্তানের হক। একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পিতামাতার হকের কথা শুনলাম, এবার সন্তানের হকের কথা একটু বলেন। আল্লাহর নবী বললেন, পিতামাতার উপরে সন্তানের হক হলো পিতামাতা তার সন্তানের সুন্দর নাম রাখবে, সুন্দর নাম রাখা লাগবে, এবং দ্বীনি তালিম তরবিয়াত দিতে হবে। দ্বীনি তালিম মানে শিক্ষা, তরবিয়াত মানে হলো বাস্তবে সেটা রূপ দিতে হবে, প্র্যাকটিক্যাল করাতে হবে। দ্বীনি তালিম দিতে হবে। সন্তানকে প্রথমে তাওহীদের শিক্ষা দেবেন, কোরআনুল কারীম শিক্ষা দেবেন, তাওহীদের কালিমাগুলো তাকে মুখস্থ করাবেন, আল্লাহর সঙ্গে পরিচয় করাবেন। লুকমান আলাইহিস সালাম যেভাবে সন্তানকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়েছেন, বলেছেন, খবরদার শিরিক করো না, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক করো না, শিরিক হলো বড় ধরনের জুলুম। প্রধান বক্তা এসে গেছেন, কথা বলার সুযোগ না, আমি শেষ করে দিচ্ছি আমার ভাইরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস খেয়াল করেন, আমি ফিনিশিং করে দিচ্ছি শর্টে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব উম্মতদেরকে লক্ষ্য করে বললেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। পরিবারের উপরে, পরিবারের যিনি কর্তা ব্যক্তি পুরুষ, তিনি পরিবারের উপরে দায়িত্বশীল, এবং পরিবারে যিনি গৃহিণী কর্ত্রী, তিনি তার সন্তান স্বামী সংসারের উপরে দায়িত্বশীলা। তার দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করবেন। অতএব সাবধান, মাগো, সন্তানকে প্রতিপালন করতে হবে, সন্তানকে সময় দিতে হবে। আপনি সন্তানকে সময় দিলেন না, স্মার্টফোন হাতে দিয়ে দিলেন, গেম খেলতেছে, কার্টুন দেখতেছে, আর আপনি বসে বসে ইন্ডিয়ার সিরিয়াল দেখেন, আপনি অন্য কাজে ব্যস্ত। সন্তানকে বড় ফোন হাতে দিয়ে দিয়েছেন, মানে সন্তানের জীবন ধ্বংস করতে আপনি বড় ভূমিকা পালন করলেন। প্রয়োজনে সংসারের যাবতীয় কাজকে বন্ধ করে দিয়ে হলেও ওই বাচ্চাকে সময় দিবেন, এমন কিছু সময় দিবেন যেন সে মোবাইল থেকে ভুলে থাকতে পারে। স্মার্টফোন ব্যবহার করলে ওই সন্তানের ব্রেন মগজে খারাপ প্রভাব পড়বে, ওই সন্তানের মেজাজ খিটখিটে হয়ে যাবে। কয়দিন পরে আপনার কথা শুনবেন না, বোতল ভরে পানি নিয়ে হুজুরের কাছে বলবেন, হুজুর বাচ্চা কথা শোনে না, পানি পরে দেন, আছে না নাই? পানি পড়া দিয়ে বাচ্চার মন মেজাজ ভালো করা যাবে না। ছোট থেকে যদি আপনার সন্তানকে ওইভাবে দিনের উপরে বড় না করেন, আপনি যদি সচেতন না হন, ওই সন্তান কখনোই আপনার কথা শুনবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী 10টা উপদেশ, এই হাদিসটা অনুবাদ করে আমি আলোচনা শেষ করব আমার ভাইরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10টি উপদেশ দিলেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাকে উপদেশ দিলেন, বি আশরি কালিমাতিন, 10টি বাক্যের উপদেশ আমাকে দিলেন। ক্বালা, তিনি বললেন, মুআজ ইবনে জাবাল রে, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শিরিক করো না, শরীক স্থাপন করো না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তারপরও আল্লাহর সাথে শিরিক করা যাবে না, সাবধান। এরপরে বললেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। এ মুআজ ইবনে জাবাল, শোনো, খবরদার পিতামাতার অবাধ্য হইও না। পিতামাতা যদি তার পরিবার থেকে, তার সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করে দেয়, তারপরও পিতামাতার অবাধ্যপূর্ণ আচরণ করা যাবে না। সর্বাবস্থায় পিতামাতার সঙ্গে ভালো আচরণ করা লাগবে। কথার কথা, যদি বাবা মা আপনাকে সম্পদ দিল না, বঞ্চিত করে দিল, বাড়ি থেকে বের করে দিল, তারপরও চোখ মোটা করে ঝাঁকি দিয়া মা বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারবেন না। তিনি যে আপনাকে মাহরুম করলেন, বঞ্চিত করলেন, এই জন্য আল্লাহর আদালতে বিচার হবে। কিন্তু আপনি সন্তান হিসেবে আপনাকে এই এখতিয়ার দেওয়া হয় নাই যে পিতামাতাকে শাসন করবেন, তাদের উপরে আঘাত করবেন। খবরদার, খবরদার আমার কলিজার টুকরা সোনামানিক যুবকেরা, ও কিশোর তরুণেরা, সাবধান হয়ে যাও। পিতামাতা এত সম্মানের পাত্র, আল্লাহর জমিনে
আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যারা তোমাকে বড় করতে গিয়া জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়েছে, জনম দুঃখিনী মা তোমাকে পালন পোষণ করতে গিয়ে জীবনের শখ আহ্লাদগুলোকে কুরবান করে দিল এবং জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে বিসর্জন দিল। জীবনের কত মুহূর্তগুলো, কত রোমান্টিক মুহূর্ত বিসর্জন দিয়েছে তোমাকে পালতে গিয়া, তোমাকে মানুষ করতে গিয়া। তার ভালো ভালো খাবারগুলো, পছন্দের খাবারগুলো অবসাদ হয়ে গেছে। তোমাকে গর্ভধারণ করতে গিয়ে ওই জনম দুঃখিনী মায়ের মাথার সেই ঘন কালো কেশ, চুলগুলো একটা একটা করে ঝরেছে, চুলগুলো পাতলা হয়ে ছোট ছোট হয়ে গেছে তোমাকে গর্ভধারণ করার কারণে। মায়ের দেহের মসৃণ ত্বকগুলো, লাবণ্যময় ত্বকগুলো ক্ষতবিক্ষত জর্জরিত হয়েছে তোমার কারণে। মার জীবন যৌবন বিসর্জন দিয়ে তোমাকে বড় করলো রে যুবক। খবরদার, খবরদার, ওই দুনিয়ার তোমার 2 দিনের পরিচয় হয়েছে যে মেয়েটার সঙ্গে, ওই মেয়েটার মহব্বতে বা মোহে পড়ে মা বাবার মনে খবরদার কষ্ট দেবে না। দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যাবে, দুনিয়ার ইজ্জত সম্মান নষ্ট হবে, কিয়ামত বরবাদ হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে রিজিক সংকুচিত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এরপরে আল্লাহর নবী 3 নম্বর উপদেশ দিলেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। খবরদার, ফরজ সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। খবরদার, ফরজ সালাত ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করো না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দিল, আল্লাহর জিম্মা, দায়িত্ব তার উপর থেকে উঠিয়ে নেওয়া হলো। যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দিল, সে শয়তানের ইবাদত করলো, আল্লাহর ইবাদত করলো না। আর শয়তানের দাসত্ব গোলামি করার অবস্থায় যদি তার মৃত্যু হয়, অবস্থা কি হবে? আপনার বিবেকের কাছে প্রশ্ন। আসেন এরপরে আল্লাহ নবী উপদেশ দিচ্ছেন, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসা কুল্লি ফাহিশা। খবরদার, তোমরা মদ পান করো না, নিষেধার দ্রব্য তোমরা সেবন করো না, এটা সকল পাপের, সকল অশ্লীলতার মূল। সাবধান, সাবধান। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী বলেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্নাল মাসিয়াতা হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা। সাবধান, পাপের কাজ থেকে বিরত থাকো, গুনাহ পরিত্যাগ করো, পাপ পরিত্যাগ করো। এই পাপ গুনাহ আল্লাহর ক্রোধের কারণ হবে, আল্লাহর রাগের কারণ হবে। পাপের কারণে আল্লাহ পাক যদি অসন্তুষ্ট হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, দুনিয়া আখিরাত কোন জগতের শান্তি কপালে জুটবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইয়াকা ওয়াল ফারারা মিনাজ যাহফি ওয়া ইন হালাকান নাস। যুদ্ধের ময়দানে সমস্ত মানুষ যদি ধ্বংস হয়ে যায়, হালাক হয়ে যায়, তারপর যুদ্ধের ময়দান থেকে পালায়ন করবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইযা আসাবান নাস মাউতান ওয়া আনতা ফীহিম ফাসবুত। মহামারীতে আক্রান্ত হয়ে জাতির লোকেরা যদি একেবারে বিপর্যস্ত হয়ে যায়, তারপর তুমি যে এলাকা অবস্থান করছো, ওই এলাকা ছেড়ে প্রস্থান করে অন্যত্র যাবে না। মহামারী লেগে গেছে, তুমি যেই স্থানে বসবাস করছো সেখানেই থাকো, স্থান পরিত্যাগ করা যাবে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিক। তোমার সামর্থ্যের আলোকে তোমার পরিবারের জন্য খরচ করো। টাকা পয়সা যথেষ্ট পরিমাণ আছে, স্ত্রী সন্তানের জন্য খরচ করতে গিয়ে কার্পণ্য করা যাবে না, কৃপণতা অবলম্বন করা যাবে না। খবরদার, আপনার সামর্থ্য থাকার পরে যদি স্ত্রীর হক নষ্ট হয়, সন্তানের হক নষ্ট হয়, জবাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ রাসূল বলেন, স্ত্রীর জন্য যেটা খরচ করলে এটা সাদাকার সওয়াব তোমার আমলনামায় লেখা হবে, সন্তানের জন্য যা খরচ করলে সাদাকার সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। তার মানে পরিবারের জন্য যা খরচ করলেন, প্রত্যেকটি টাকা খরচ করার পিছনে সওয়াব আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন। এরপরে বলছেন, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা। পরিবারের উপর থেকে তোমার শাসনের লাঠি উঠিয়ে নিও না, একেবারে ঢিল মারা যাবে না। পরিবারের উপরে শাসন চালাতে হবে, ধারাবাহিকতা রক্ষা করতে হবে। কে সালাত পড়লো না, তাকে সালাত পড়ার জন্য কার্যকরী শাসন করতে হবে। ছেলের বউ সালাত পড়ছে কিনা, আপনি বাড়ির কর্তা ব্যক্তি, আপনাকে দেখতে হবে। আপনার স্ত্রী পর্দা করছে কিনা, সালাত পড়ছে কিনা, মেয়ে সালাত পড়ছে কিনা, সবার উপরে আপনি প্রশাসকের ভূমিকা রাখতে হবে। আপনাকে কঠোর হতে হবে। আপনি নরমাল হলে আপনার নিজের আমলেও ক্ষতিগ্রস্ত হবেন, তারাও বিপদগামী হয়ে যাবে। আল্লাহ রাসূলের জন্য বললেন, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা। শাসনের লাঠি পরিবারের উপর থেকে উঠিয়ে নিও না। ও আখিফহুম ফিল্লাহি। 10 নম্বর বললেন, তাদের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত করে দাও। পরিবারের প্রত্যেক ব্যক্তির
ভিতরে আল্লাহর ভয় জাগ্রত করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সোনালী 10টি উপদেশ যে দিলেন মুআয ইবনে জাবালের মাধ্যমে সমস্ত উম্মতে মুহাম্মাদের সন্তানদের জন্য, এটা লিখিত রয়েছে উপকারী কল্যাণকর 10টি উপদেশ। আমরা যদি অনুসরণ করতে পারি, আমাদের পরিবার কল্যাণকর আদর্শ পরিবার হিসেবে গঠন করা অতি সহজভাবে এটা প্রতিষ্ঠিত করার আদর্শ পরিবার গঠনের সুযোগ আমরা পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী দৃষ্টিভঙ্গির আলোকে শরিয়া অনুযায়ী আমাদের আদর্শ পরিবার গঠন করার সুযোগ, তৌফিক এবং সৌভাগ্য দান করুন, বলেন আমিন। যে সমস্ত অপসংস্কৃতি আমাদের পরিবার ব্যবস্থাকে নড়বড়ে করে দিতে চায়, ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের হাত থেকে আল্লাহ তুমি আমাদের পরিবার ব্যবস্থাগুলোকে হেফাজত করো। আমাদের পারিবারিক জীবন, দাম্পত্য জীবনকে সুন্দর সুখময় করে দাও রব্বুল আলামিন। এর মাধ্যমে আমরা যেন কিয়ামতের দিন মুক্তি নাজাত পেতে পারি, তৌফিক দাও, সুযোগ সৌভাগ্য দান করো। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা আল মাহদিন ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।